जिस शख्स ने कुरान को सीनों में बसाया, जिस शख्स ने कुरान को सीनों में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, महशर में मिलेगा उसे ताजिद रुखसार, महशर में मिलेगा उसे ताजिद रुखसार। 10 अहले जहन्नम की सिफारिशों करेगा, 10 अहले जहन्नम की सिफारिशों करेगा, फिरदौस मिले करवोने साथ चलेगा, फिरदौस मिले करवोने साथ चलेगा। 10 नेकियां हर हरफ पे पाता है मुसलमान, यूं काबिल सदर कहे हर हामिल कुरान, यूं काबिल सदर कहे हर हामिल कुरान। क्या खूब है, क्या खूब है रमजान को बाती, आई मोमिन करते रहो कुरान की बाती, आई मोमिन करते रहो कुरान की बाती। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে ঘোষণা দিয়ে দিলেন। প্লিজ লুক এট মি, আমার দিকে তাকান, কোন দিকে নজর করা যাবে না, ডানে বামে আমি অনুরোধ করব মেহেরবানি করে ওয়াজ শুনতে না পারেন কপাল মন্দ কিনে কথা বলে ডিস্টার্ব করবেন না। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, নাযালা বিহির রূহুল আমিন। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরা 192 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানা দিলেন, নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, এই কোরআন নামক দৌলতটা আসমানি কিতাবটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার রবের তরফ, তার মানে আমি আল্লাহ তাআলা নাজিল করেছি। নবী গো আমি আল্লাহ তাআলা একা একাই নাজিল করে নাই, নাযালা বিহির রূহুল আমিন। মুসলমান ভাইরা, আল্লাহ পাক বলেন নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলের মাধ্যমে কোরআন নাজিল করেছি। এ যুবক ভাইরা বলুন তো দেখি মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতো কোরআনুল কারীম জিবরাইল ছাড়াই নাজিল করতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা জানা দিলেন আমার আসমানি বিদ্যা এমন একটা বিদ্যা, এই বিদ্যা অর্জন করতে হইলে ওস্তাদের প্রয়োজন আছে না নাই? মুসলমান ভাইরা, আল্লাহ পাক বলেন আমি জিবরাইলের মাধ্যমে কোরআনুল কারীম নাজিল করেছি। কি জন্য নাজিল করেছি? আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন। আল্লাহ পাক বলেন নবী গো কোরআনুল কারীম এই আসমানি বিদ্যাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার হৃদয়ে, আপনার অন্তরে আমি বসায় দিয়েছি। বলেন তো দেখি तमाम পৃথিবীর মানুষের ভিতরে সবচেয়ে বড় প্রিয় জায়গা কোনটা? হৃদয়। কথা বলেন না কেন?
মানুষের হৃদয়ে যদি আঘাত লাগে ওই মানুষ আর সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, নবী গো, আমি এই কোরআন নামক দৌলতটা আপনার অন্তরে বসায় দিয়েছি। কেন জানেন? কারণ আপনি লিতাকুনা মিনাল মুনজিরিন, আপনি আমার তরফ থেকে মানুষদেরকে ভয় দেখাবেন, মানুষদেরকে জান্নাতের আশা দেবেন, জাহান্নামের ভয় দেখাবেন। মানুষদেরকে বলবেন, বাবারে গান বাজনা শোনো না, তোমার কপালে মন্দ লাগায়া জাহান্নামে যায়ও না। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআন আপনার হৃদয়ে নাজিল করে দিয়ে মানুষদেরকে ভয় প্রদর্শন করার জন্য দিলাম। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, একটা কথাও বানোয়াট বলবো না। যদি মোবাইল থাকলে রেকর্ড লাগাইলেন, কয়েকটা হাদিস আমি আপনাদের সামনে বলবো। ও যুবক ভাইরা রে, ভান্ডার এলাকার খালার মোড়ের এলাকার লোকেরা, আল্লাহ রব্বুল আলামিন তো বললেন, আর আমার আপনার নবীজি কি বলেন? সহিহ ইবনে হিব্বান একটা কিতাব, সহিহ ইবনে হিব্বানের 124 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বরের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 78 হিজরিতে ইন্তিকাল করেছেন, এই জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআনু শাফিউন। আমার দিক তাকান, আল্লাহর পয়গম্বর কি বলেন? আল কুরআনু শাফিউন মুশাফফাউন। আল্লাহর পয়গম্বর বলেন, কোরআনুল কারীম এমন একজন উকিল, এমন একজন সুপারিশকারী, যার সুপারিশ আল্লাহ কবুল করবেনি। আল্লাহ। যুবক মাদ্রাসার ছাত্র ভাইরা, আমার মতো টুপিওয়ালারা, ভয় নাই। তামাম পৃথিবীতে আমার আপনার কথা নয়, রাহমাতুল লিল আলামিনের কথা। আল্লাহর পয়গম্বর নিজেই বলেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন। কোরআন এমন একজন সুপারিশকারী, যার সুপারিশ কবুল আল্লাহ অবশ্যই করবে। তার মানে কোরআন যার পক্ষে শাফাত করবে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিবে। আর আল্লাহর পয়গম্বর কি বলেন জানেন? ওয়াহিল্লুন মুসাদ্দাকুন। আর কোরআন যার বিরুদ্ধে বিপক্ষে দাঁড়িয়ে যাবে, তার ভিতর কতটা আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহর পয়গম্বর বলেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতিরা রে, কোরআনুল কারীমকে যারা সামনে রাখবে, কোথায় রাখবে বলুন তো দেখি? কোরআনুল কারীমকে যারা সামনে রাখবে, মান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। কোরআনুল কারীমকে যারা ডিনাই করবে না, কোরআন দিয়ে যারা জীবন পরিচালনা করবে, কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে, অর্থাৎ কোরআনওয়ালাদেরকে যারা বেইজ্জতি করবে না, কোরআনকে যারা সামনে রাখবে, আল্লাহ পাক বলেন এই কোরআনকে সামনে রাখার কারণে কাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাদেরকে সুপারিশ করে করে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। বলেন তো দেখি, কোরআনকে আমরা কোথায় রাখবো? সামনে রাখবো, কোরআনকে পিছনে রাখবো। ওমান জালাহু খালফা যাহরিহি সাকাহু ইলান নার। আল্লাহর পয়গম্বর বলেন, আর যারা কোরআনুল কারীমকে মাইনাস আর বাইপাস করতে চাবে, এই দেশে আছে না নাই? কোরআনওয়ালাদেরকে যারা মাইনাস আর বাইপাস করতে চায়, আমার আল্লাহ কি বলেন দেখেন, ওমান জালাহু খালফা যাহরিহি। যারা কোরআনুল কারীমকে পিঠের পিছনে রাখতে চায়, মুসলমান ভাইরা, আল্লাহ পাক বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, সাকাহু ইলান নার। আল্লাহর পয়গম্বর বলেন, যারা কোরআনুল কারীমকে মাইনাস করতে চাইবে, বাইপাস করতে চাইবে, আল্লাহ তাআলা তাদেরকে মাইনাস আর বাইপাস করে দিবে। এই জন্যই বাংলার মুসলমান
আমাদের এরকম ভাবে 5ই মে শাপলা চত্বরে একদল এদেশের এক শ্রেণীর লোক চাইছিল কোরআনুল কারীমের হাফেজদেরকে গুলি করে করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। 5ই মে শাপলা চত্বরে এদেশের কিছু কুলাঙ্গার লোকেরা চাইছিল হাফেজে কোরআনদেরকে গুলি করে করে বিদায় করে দেব। এদেরকে দুনিয়া থেকে বিদায় করতে পারলেই, বাংলার জমিন থেকে বিদায় করতে পারলেই আমরা চিরস্থায়ী ক্ষমতাসীন হয়ে যাব। কিন্তু মুসলমান বিশ্বাস করেন আর না করেন, আমরা মুহাদ্দিসিনে কেরামরা গবেষণা করে দেখেছে 5ই মে শাপলা চত্বরে আমার চোখের সামনে দেখা, আমি নিজে চোখে দেখেছি আমার ভাই, আমার কোরআনওয়ালা ভাই বুকের ভিতরে গুলি খাইয়া দাঁড়ায়া দাঁড়ায়া বলতেছে, মনে রাখবি আজকের রক্তের সাক্ষ্য রেখে গেলাম, আল্লাহ পাক আমাদের রক্তের বিনিময়ে একদিন এই জমিনে চূড়ান্ত পর্যায়ের বিচার করে দিবে আল্লাহ তাআলা। যার কারণে অর্ডার তোদেরকে গুলির অর্ডার হলো, আল্লাহ পাক তাকে বেইজ্জতি করে দুনিয়া ছাড়াবে। আমার নিজ কানে শোনা ও মুসলমান, আল্লাহর পয়গম্বর এই তো বলে, রেকর্ড লাগান সহিহ ইবনে হিব্বানের 124 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ামান জালাহু খালফা যহরিহি সাকাহু ইলান নার। যারা কোরআনকে মাইনাস করতে চাবে, কোরআনওয়ালাকে যারা বাইপাস করতে চাবে, কোরআনওয়ালাদেরকে যারা সরায় দিতে চাবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বলুন তো দেখি, কোরআনকে আমরা সামনে রাখবো না পেছনে? কোরআনওয়ালাদেরকে সামনে রাখবো না পেছনে? মুসলমান ভাইরা 2 নাম্বার শুনেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী, কিতাবটার নাম হলো ইবনে মাজাহ শরীফের 218 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবী দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন 23 হিজরিতে ইন্তিকাল করেছেন, এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমার দিক তাকান, অল্প সময় কথা বলবো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোরআন এমন একটা ম্যাগনেট, এমন একটা পাওয়ারফুল আসমানি কিতাব, যেই কোরআনুল কারীমের কারণে আল্লাহ পাক বহু জাতিকে এরকম ভাবে ইজ্জত দান করেছেন, মর্তবা বাড়ায় দিয়েছেন কোরআনুল কারীমের ওসিলা। কথা বলেন তো দেখি, আজকে আমার মতো গুনাহগার যেখানে বসে কথা বলতে পারতেছি কার ওসিলায়? কোরআন নামক দৌলতের কারণে। এ মুসলমান ভাইরা, আজকে টুপিওয়ালাদেরকে মহব্বত করেন কোন কারণে? আজকে আল্লামা মামুনুল হক সাহেবকে মহব্বত করেন কোন কারণে? বলেন তো দেখি কোন কারণে? কোরআন নামক দৌলত যদি তার সিনার ভিতরে না থাকতো কেউ মহব্বত করতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে মরহুম হযরতুল আল্লাম দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহিকে মহব্বত করেন কোন কারণে? বলেন তো দেখি। কোরআন নামক দৌলত যদি তার সিনার ভিতরে না থাকতো, হেফাজতের আমির আমাদের শিরোমণি আল্লাহ মাহমুদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহিকে কেন ভালোবাসেন? কারণ হলো তার সিনার ভিতরে কি ছিল বলেন? কোরআন নামক দৌলত ছিল। মুসলমান ভাই, ওমর ইবনে খাত্তাব বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন।
এই কোরআন এমন একটা দৌলত, এই কোরআনের কারণে আল্লাহ পাক বহু জাতিকে সম্মানিত করে দেয়। আবার এই কোরআনুল কারীমকে পিছনাগার কারণে, কোরআনুল কারীমকে বেইজ্জতি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু জাতিকে ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার আমার দিক থেকে 3 নাম্বার ফজিলত, কেন আমি আপনার সন্তান আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো। জামি তিরমিজির বর্ণনা হাদিস নাম্বার 2909 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির জামাই হাসান হুসাইনের বাবা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 40 হিজরিতে ইন্তিকাল করেছেন। হযরত আলী ইবনে আবি তালিব বলেন, ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, হযরত আলী বলেন, নবীজি বলেন, এই পৃথিবীতে সবচাইতে দামি ওই মানুষেরা যারা নিজেরা কোরআন শিক্ষা করে, কোরআনী বিদ্যা অর্জন করে এবং মানুষদেরকে শিক্ষা দেয়। যেরকম সুবহানাল্লাহ। বলেন তো দেখি, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষ কারা? যারা কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করে তারা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, শুধু তাই নয়, আমি আপনাদেরকে বলবো, পৃথিবীতে এমন কোন কিতাব আছে কিনা, এমন কোন ভাষা আছে কিনা, বলেন তো দেখি, যেই ভাষার কারণে আমি আপনাদেরকে বলতে চাই, বলেন আমার সাথে, কয় নেকি? বলেন কয় নেকি? খ কয়টা নেকি হলো? গ, এ, বি, সি। না না না, 1 2 3 কোন নেকি হবে? মুসলমান ভাইরা রে, আল্লাহ পাকের দরবারে কি বলে ধন্যবাদ দিব? আল্লাহ পাক আমার মতো গুনাহগারকে এমন একটা বিদ্যা দান করলো। জামি তিরমিজির বর্ণনা হাদিস নাম্বার 2910 নাম্বার হাদিস, আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের পরে কিয়ামত পর্যন্ত এত বড় মুফতি আর আসবে না, যাকে রাইসুল মুফতিন বলা হয়। আফকাউ হাদিল উম্মাহ, এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি 32 হিজরিতে ইন্তিকাল করেছেন। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন। আল্লাহর পয়গম্বর বলেন, যারা কোরআনুল কারীমের একটা অক্ষর পড়ে, বলেন কয়টা? একটা অক্ষর পড়েন, ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা। আল্লাহর পয়গম্বর বলেন, কোরআনুল কারীমের বিদ্যা এমন একটা বিদ্যা যার প্রতিটা অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক 10টা করে নেকি লিখে দেয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন। আল্লাহর পয়গম্বর বলেন, আলিফ লাম মিম মিলে একটা অক্ষর না। তাহা আইন সিন কফ হা মিম ইয়াসিন। আল্লাহর পয়গম্বর বলে, এগুলো সবগুলো একটা অক্ষর আমি বলি না, বরঞ্চ আমি বলি আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। বরং আমি বলি আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। তার মানে আলিফ লাম মিম পড়ার সঙ্গে সঙ্গে আমার আপনার আমলনামায় 30টা নেকি লিখে দেওয়া হয়। একটু আমার সাথে বলুন না, আলিফ লাম মিম কয়টা নাকি? 30। বলেন তহা, আরো 20টা কয়টা হলো? 50। বলুন আইন সিন কফ, আরো 30টা হলো, কয়টা হলো? 80টা। হামিম, বলুন বলুন বলুন।
আরো 20টা নেকি, মোটমাট 100টা নেকি আল্লাহ পাক আমি আপনার আমল নামায় লেখা দিল। চিৎকার করে কি বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে বলেন তো দেখি, কোরআনুল কারীম পড়লেও নেকি, টাচ করলেও নেকি, ধরলেও নেকি, দেখলেও নেকি, সুবহানাল্লাহ বলেন। সেই কোরআন নামক দৌলতটা আমাদের এলাকায় থাকা দরকার আছে না নাই? এমন দৌলত, এমন বিদ্যা যেই মাদ্রাসায় পড়ানো হয় সেই মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? মুসলমান ভাইরা রে, শুধু তাই নয়, আমাকে আর 10টা মিনিট সময় দেন। টুপিওয়ালা থেকে শুরু করে আমরা যারা আছি, চোখ দিয়ে পানি ধা ধা করে পড়ে যাবে। এ মুসলমান যুবক, আমরা কোন কোরআনুল কারীমের আহাল হয়েছি রে, যেই কোরআনুল কারীমের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমরা দুনিয়াতে দেখি কত মন্ত্রী, এমপি, মন্ত্রীরা প্রধানমন্ত্রীর সামনে কত বড় পাওয়ার দেখায়। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে হাদিস দ্বারা প্রমাণ করে দেব। যারা আলেম ওলামা না, রাগ হয়েন না, কারণ আপনাদেরকে আলেম ওলামার ওসিলা করে মাফ করে দেওয়া হবে। কঠিন মুসিবতের কালে আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে, কোরআনওয়ালাদেরকে কঠিন মুসিবতের কালে কিয়ামতের আদালতে, হাসরের ময়দানে উলামায়ে কেরামদেরকে, কোরআনওয়ালাদেরকে দুনিয়ার রাজা, বাদশা, এমপি, মন্ত্রীর চাইতে বড় পাওয়ারফুল বানায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, কেন আমি আপনি কোরআন পড়ব না? কেন আপনি কোরআনওয়ালা হব না? ইবনে মাজাহ শরীফের হাদিস 215 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই আনাস ইবনে মালিক 93 হিজরিতে ইন্তেকাল করেছেন, যেই আনাস ইবনে মালিক বলেন, আমি 8 বছর কাল থেকে নবীজির খেদমত করেছি। 10 বছর। কয় বছর? 10 বছর পর্যন্ত আমি আল্লাহর পয়গম্বরের খেদমত করলাম। ফাকাদামতুহু, আমি আল্লাহর পয়গম্বরের খেদমত করলাম। এই 10 বছরের ভিতরে নবীজি আমাকে কোন সময় লা জরাবানি ওয়ালা সাব্বানি, নবীজি 10 বছরের ভিতরে খেদমতের কারণে, ত্রুটির কারণে আমাকে একটা মারও দেয় নাই। 10 বছরের ভিতরে নবীজি একবার গালও দেয় নাই, গালিও দেয় নাই। তার মানে 10 বছরের ভিতরে এমন খেদমত করেছে, একটাও ত্রুটি দেখা যায় নাই। জোরে কান সুবহানাল্লাহ। সেই আনাস ইবনে মালিক বলেন, قال النبي صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا يا رسول الله من هم قال أهل القرآن هم أهل الله وخاصته। আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ বলেন। কার পরিবার? আরো একটু আস্তে বলুন না, কার পরিবার? আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতিরা রে, দুনিয়াতে কিছু মানুষ আছে যারা হলো আল্লাহর পরিবার। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, নবী গো, আমরা তো জানি আল্লাহ তাআলার কোনো তো সন্তানাদি নাই, আল্লাহ তাআলার পরিবার আবার কারা? আল্লাহর পয়গম্বর বলে, ক্বালা আহলুল কোরআনে হুম আহলুল্লাহ, যারা কোরআনওয়ালা, দুনিয়াতে যাদের সিনার ভিতরে কোরআন আছে, আল্লাহওয়ালা, তারা হইল আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ বলেন না? এ মুসলমান ভাইরা, এইবার বলেন তো দেখি, দুনিয়ার কোন বাদশার, দুনিয়ার কোন রাজা বাদশার প্রধানমন্ত্রীর সন্তানদেরকে কেউ আঘাত করলে, পরিবারকে আঘাত করলে তার জিহ্বা রাখবে নাকি? এ মুসলমান, আপনারা বোঝেন নাই? এই বাংলাদেশে মনে রাখবেন,
যাদেরই ওসিলা হোক না কেন, এই বাংলার জমিনেরা তাম পৃথিবীতে যারাই কোরআনওয়ালাদের চোখের পানি বের করবে, যারাই কোরআনওয়ালাদেরকে কষ্ট দেবে, আল্লাহ পাক আগে পরে হোক এই দুনিয়া থেকে তাদেরকে বেইজ্জতি করে বিদায় করবে। মুসলমান ভাইরা খুব খেয়াল করেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর পয়গম্বর বলেন, কেন আমি আপনি ওলামায়ে কেরামকে মহব্বত করব না? একটা কিতাব আছে মুসান্নিফ ইবনে আবি শাইবা, ৩৫,১৭৮ নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পয়গম্বর বলে, ইন্না মাসালাল উলামা ফিল আরদি কামাসালি নুজুমিস সামা আইয়ুহতাদা বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরি। খুব খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর বলেন, নবীজি বলেছেন, দুনিয়ার উলামায়ে কেরামরা হইল আসমানের তারকারাজি সমতুল্য। আল্লাহু আকবার বলেন। খুব খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর বলে, কেমন করে দুনিয়ার উলামায়ে কেরামরা আসমানের তারকারাজি সমতুল্য। গভীর সমুদ্রের মাঝপথে কোন বণিক অথবা কোন নাবিক যদি এরকম ভাবে পথ হারিয়ে ফেলে, জাহাজের লঞ্চের পাইলট যদি এরকম ভাবে রাস্তা হারিয়ে ফেলে, তদন্তের সময় এখনো নিয়ম আছে, তারকারাজিগুলো দেখে এটা কি পশ্চিম দিকে নাকি এটা কি পূর্ব দিকে, এটা দেখে দেখে তারা রাস্তা চিনতে পারে। আল্লাহর পয়গম্বর বুঝায় দেয়, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা ওলামায়ে কেরামকে কষ্ট দিও না রে। এই ওলামায়ে কেরাম হলো তোমাদেরকে রাস্তা দেখায় দেয়, কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা। এ দুনিয়ার মানুষেরা রে, আপনারা বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বুঝাইতে চায়, তোমরা যেগুলো জানতা না ওলামায়ে কেরাম জানায় দিয়েছে। আজকে যদি এই সময় যদি ওলামায়ে কেরাম না থাকতো, বিশ্বাস করেন আর না করেন, বহু মানুষের, আমার আপনার মা বাবা কাফন দাফন ছাড়া কবরে যাওয়া লাগতো। কথা বলেন ঠিক কিনা? আজকে এই মদিনাতুল উলুম মাদ্রাসায় কত সুন্দর করে দেখায় দিল কেমনে ওযু করতে হবে, কেমনে খুতবা দিতে হবে, কেমনে জানাজার নামাজ পড়াইতে হবে। মুসলমান ভাইরা রে, গ্রামে গ্রামে যদি মক্তব না থাকতো, মাদ্রাসা না থাকতো, কোরআনওয়ালারা যদি, বিশ্বাস করেন আমি আপনি কোরআনওয়ালারা যদি আমি আপনাকে না বুঝাইতো ওযুর ফরজ কয়টা, আমি আপনি জানতাম না, সারা জীবন মৃত্যু পর্যন্ত নাপাকি থেকে যেতাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, ইন্না মাসালাল উলামা ফিল আরদি কামাসালি নুজুমিস সামা আইয়ুহতাদা বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরি ফাইযা তামিসাতুন নুজুম আওশাকান তাদিল্লাল হুদা। যদি মাঝপথে, গভীর সমুদ্রের মাঝপথে আসমানের তারকারাজিগুলো যদি মেঘাচ্ছন্নর কারণে ডুবে যায়, দেখা না যায়, বণিক নবিক যেমন এরকম ভাবে রাস্তা হারিয়ে ফেলে, এই জমিনের উলামায়ে কেরাম যদি না থাকে, তোমরাও জান্নাতের রাস্তা হারিয়ে ফেলে জাহান্নামের দিকে চলে যাবে। চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে বলুন তো দেখি, ওলামায়ে কেরামের পিছনে থাকা প্রয়োজন আছে না নাই? আলেম ওলামা দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, বুঝতে হবে আপনার দরদি কারা। আপনি আমি যখন ঘুমায় থাকি সারা রাত, অথচ এই মাদ্রাসার শেষ রাত্রে উঠে গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমি আপনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হায় আল্লাহ এই এলাকার লোকদেরকে তুমি কবুল করে নাও, হায় আল্লাহ এই এলাকার উপরে তোমার খাস রহমত বর্ষণ করো। প্রিয় ভাইরা, যেই সময় সারা রাত আমি আপনি যেই ইমামদের বিরুদ্ধে মিটিং করি, আজকে এই হুজুরকে তাড়াইতেই হবে ঘুম জেগে জেগে, অথচ সেই রাত্রিতে মসজিদের ইমাম সাহেব যায় নামাজে বিছায়া বলতেছে, আল্লাহ আমার এলাকাবাসীকে মাফ করে দাও, আমার মহল্লাবাসীকে ক্ষমা করে দাও। প্রিয় ভাইরা, এই জন্য আপনার মূল দরদিকে আপনাকে বুঝেন, আপনার নিজের ভাই পর্যন্ত আপনার কবরে যায় না, অথচ মসজিদের ইমাম সাহেব আপনার এলাকার কবরের পাশে দাঁড়ায় দোয়া করে।
এই জন্য ভাই, মৃত্যুর পরে যিনি আপনার বেশি কাজে আসবে তারে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ।